News All India, I wish all the best. নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। চোপড়ার পর সোনারপুর সালিশি সভায় ডেকে মহিলার উপর অকথ্য নির্যাতনের নালিশ। বিচারের নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে অত্যাচার করার অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার প্রতাপনগর এলাকার তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। মহিলার নাম রশিদা বিবি। তার দাবি, জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। যদিও জামালের দাবি তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যা, কিন্তু এদিন সংবাদ মাধ্যমের নানা ফুটেজ দেখে দেখা গিয়েছে জামালের প্রাসাদোপম বাড়িতে আছে শিকল, আর সেই সব শিকল থেকে ঝুলছে মোটা দড়ি। আর তাই রশিদা বিবির অভিযোগ মিথ্যে বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন রশিদা বিবির বাড়ি। সোনারপুরের ঘটনা নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অবধি, কিন্তু 8 থেকে আজকে হয়ে গেল 16 তারিখ, আজ অবধি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে। এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। কাকে প্রোটেক্ট করতে চাইছেন? সোনারপুর দক্ষিণের আইসি বা ওসি যিনি রয়েছেন আশিসবাবু, কাকে প্রোটেক্ট করতে চাইছেন? আজকে একটা মানুষকে, আজকে আমাদের ভদ্র সমাজে আজকে এই যে মিডিভাল টাইমসের যে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা যে তৃণমূলের কর্মীরা করছে, তৃণমূলের সমর্থকরা করছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান, আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হচ্ছে কি নাম, জামাল সর্দার। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। ফের গোষ্ঠীদ্বন্দ্ব, কাউন্সিলর চড় মারলেন যুব সভাপতিকে। কাউন্সিলর চড় মারলেন যুব সভাপতিকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূল যুব সভাপতি কেদার সরকারকে। কেদার সরকার হলেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি। কেদার সরকারের গোষ্ঠীর দাবি, এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করাতেই তার উপর চড়াও হন সুনন্দা সরকার। বিমানবন্দর সংলগ্ন হোটেল থেকে ভিন্ন রাজ্যের বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার। বিমানবন্দরে ঝুলন্ত দেহ উদ্ধার। হোটেল সূত্র মারফত জানা গিয়েছে, 13 জুলাই আন্দামান নিকোবরের বাসিন্দা শ্রীনিবাস রাও, তিনি কলকাতায় এসেছিলেন কর্মসূত্রে এবং বিমানবন্দর সংলগ্ন হোটেলেই তিনি ওঠেন। 2 দিনের জন্য হোটেলের রুম বুক করেছিলেন। 15 তারিখ চেক আউট করার কথা ছিল, কিন্তু চেক আউটের সময় পার হয়ে গেলেও তিনি চেক আউট করেননি। এরপরেই দরজা নক করলেও কোন রকম সাড়া না মেলায় খবর দেওয়া হয় বিমানবন্দর থানার পুলিশকে। পুলিশ দেখতে পায় নাইলন দড়ি পাখার সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেওয়া খাটের উপর বসা অবস্থায় পড়ে রয়েছেন তিনি। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 82404111
427। সিরিয়াল বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নকল সোনা বিক্রি করে প্রতারণা চক্র, অভিযুক্তর বাড়িতে মিলল সুরঙ্গের হদিশ। সাদ্দামের অট্টালিকায় লুকোনো অজানা রহস্যের খোঁজ। সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। সেই অভিযুক্তের বাড়িতেই মাটির নিচে হদিশ মিলল সুরঙ্গের, যা ঘিরে এখন শোরগোল কুলতলিতে। একতলা বাড়ির পেছন দিকে একটি বন্ধ ঘর রয়েছে। এই ঘরের মধ্যেই হদিশ মিলেছে সুরঙ্গের। পুলিশ সূত্রে দাবি, এখান দিয়ে গা ঢাকা দিত সাদ্দাম। ঘরের মেঝেতে খোঁড়া সুরঙ্গের শুরুতেই রয়েছে একটি গেট, সেখান থেকে সুরঙ্গ মিশেছে পাশের খালে। পুলিশ সূত্রে আরো দাবি, সেখান থেকেই এদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মূল অভিযুক্ত, কিন্তু ধরা পড়ে যায়। এরপর পুলিশ যখন তাকে নিয়ে আসছিল, তখনই দাদাকে ছিনিয়ে নিয়ে পালায় ভাই। সময় বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বর্ধমানে বড় ইনডোর স্টেডিয়াম হতে চলেছে। কীর্তি আজাদের উদ্যোগেই এই নয়া পরিকল্পনা। তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নামেন কীর্তি আজাদ। ভোট শেষ হতেই বর্ধমান দুর্গাপুরের নির্বাচিত জনপ্রতিনিধি কীর্তি আজাদ ভোট জিতেই তার মাঠে নেমে পড়েন। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। খুব হালকা 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল এবং পরশু আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে সামান্য বৃষ্টি হবে। রবিবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার প্রভাবেই 19 জুলাই থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানেই আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।